ডিয়ার ভিউয়ার্স, WBBPE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইম্পর্টেন্ট বিষয় হিসাবে তোমরা প্রত্যেককেই জানো যে ইংলিশ মিডিয়াম অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুলের যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট বা ভাইভা বসি তারপরেই বেঙ্গলি মিডিয়ামের জন্য কিন্তু শিডিউল প্রকাশ করেছে। তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো। ইম্পর্টেন্ট বিষয় আজকে যেটা আলোচনা করব যে ঠিক পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ডিস্ট্রিক্ট বা এই ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে এবং সেখানে দেখাতে হবে, এবং ইম্পর্টেন্ট বিষয় কোনো ডকুমেন্টসে ভুল থাকলে সেক্ষেত্রে কী করণীয় সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা প্রথমেই যেটা দেখব যে ইন্টারভিউ যেটা হতে চলেছে সেটা একদম সরাসরি এপিসি ভবনে অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র ভবন সেক্টর 2 সল্টলেক, এবং এই দিন অর্থাৎ 27 থেকে 28 এই সময়ের মধ্যে যে শিডিউল দেওয়া হয়েছে কলকাতা ডিস্ট্রিক্ট ডিপিএসসির জন্য অর্থাৎ প্রাইমারি স্কুল কাউন্সিল ওটা, আর এছাড়া ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি ডিপিএসসির জন্য সেটা 28 এবং 29 এবং জলপাইগুড়ির জন্য 29 এবং 30 এটা শিডিউল। প্রত্যেককে নিজের নিজের যে ইন্টিমেশন লেটার ফর ভাইভা বসি এবং অ্যাপটিটিউড টেস্ট সেটা ডাউনলোড করে নেবে, সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। ইম্পর্টেন্ট বিষয় যেটা বললাম, অবশ্যই all such candidates are requested to appear before the interview board along with the original as well as photocopies of documents self attested listed, অর্থাৎ এইগুলো ডকুমেন্টস অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে এবং অরিজিনাল নিয়ে যেতে হবে। তোমরা অবশ্যই 2 কপি করে নিয়ে যাবে। নেক্সট ইম্পর্টেন্ট বিষয় যেটা কী কী নিয়ে যেতে হবে বা ডকুমেন্টে ভুল থাকলে কী করা উচিত। 1 নম্বর হচ্ছে কল লেটার অর্থাৎ যেটা তোমরা ডাউনলোড করবে ইন্টারভিউর জন্য সেইটা। 2 নম্বর হচ্ছে টেট কোয়ালিফাই যে করেছো সেই টেট এলিজিবিলিটি সার্টিফিকেট সেটা। 3 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা আর সার্টিফিকেট অফ দেয়ার অফ অ্যাজ প্রুফ অফ এজ, অর্থাৎ এজ প্রুফের জন্য মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা যে বার্থ সার্টিফিকেট আছে সেটা। 4 নম্বর যে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ডের যে পাস করেছো তার জন্য যে মার্কশিট এবং যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। 5 নম্বর যে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ এইচএস অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 10+2 এই স্ট্যান্ডার্ডের যে পড়াশোনা এবং সেখানে যে মার্কশিট ফাইনাল মার্কশিট এবং রেজাল্ট আর কি মানে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। এছাড়া মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট 2 ইয়ার্স ডিএড স্পেশাল এডুকেশন 4 ইয়ার বিএলএড, অর্থাৎ প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসেবে যেগুলোকে যোগ্যতা দেওয়া হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেবল করে দেওয়া হয়েছে সেইগুলোরই সার্টিফিকেট এবং মার্কশিট। এরপরে অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ 7 নম্বর থেকে এক্সেপশনাল কেস যদি কারো ক্ষেত্রে এরকম থেকে থাকে আর কি, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের নাম্বার, তবে অবশ্যই প্রত্যেকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে যাবে, সেটাই বলে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি ইস্যুড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন, যারা গ্র্যাজুয়েশন করেছে ইতিমধ্যে নিয়ে যাবে। মূলত এটা দেখা হবে যাদের এইচএসের ক্ষেত্রে নাম্বার কম সেই বিষয়টা, মূলত প্রত্যেককেই আমি বলবো নিয়ে যেতে। এছাড়া 8 নম্বরটা সে একই রকম, যাদের ক্ষেত্রে কাস্টের ব্যাপার আছে SC ST OBC A OBC B সেই নির্দিষ্ট অথরিটির ইস্যু করা সার্টিফিকেট। এছাড়া পিএইচ সার্টিফিকেট যেটা সেক্ষেত্রেও যাদের প্রয়োজন আছে আর কি, যারা এই দিয়ে ফর্ম এন্ট্রি করেছিলেন তাদের নিয়ে যেতে হবে। এছাড়া EWS সার্টিফিকেট যারা দেখিয়েছিল আর কি EWS ক্যাটাগরি, সেক্ষেত্রে কারেন্ট ইয়ারের অর্থাৎ এই বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারের ইস্যু করা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এক্সাম্পটেড ক্যাটাগরির ক্ষেত্রে তাদের কম্পোনেন্ট গভর্নর অথরিটি দেওয়া সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে সে একই রকম নির্দিষ্ট অথরিটির সার্টিফিকেট দিতে হবে। এছাড়া প্যারাটিচারদের ক্ষেত্রে ফার্স্ট এনগেজমেন্ট লেটার সেটা নিয়ে যেতে হবে। এছাড়া এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা DPON বা SDON থেকে নিতে হয় সেটা নিতে হবে। এছাড়া 15 নম্বর হচ্ছে কোকারিকুলার অ্যাক্টিভিটির যে নাম্বার আছে সেক্ষেত্রে যে নির্দিষ্ট সার্টিফিকেটগুলো আছে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই 16 নম্বর প্রত্যেককে নিয়ে যেতে হবে ভোটার কার্ড আধার কার্ড। এবং 17 নম্বর হচ্ছে 1 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে 2টো ফটো নিয়ে যাবে, ভোটার আইডি বা আধার কার্ড নিয়ে যাবে, অবশ্যই জেরক্স এবং অরিজিনাল। এছাড়া যেগুলো বললাম সেগুলো নিয়ে যেতে হবে। এবং ইম্পর্টেন্ট বিষয় উল্লেখ করা হয়েছে, যদি কারোর ক্ষেত্রে এগুলো ভুল থাকে সমস্যা থাকে সেক্ষেত্রে সেটা বাতিল হয়ে যাবে। এবং প্রত্যেককে আমি বলবো যদি কারোর ক্ষেত্রে কোনো ডকুমেন্টসে ভুল থাকে, অর্থাৎ ভুল থাকে বলতে অর্থাৎ নামের স্পেলিংয়ে ভুল, বাবার নামের স্পেলিংয়ে ভুল, এই সমস্ত বিষয় যদি থেকে থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে হয়তো তোমরা এই সময়ের মধ্যে সেটাকে কারেকশান করতে পারবে না, বা কিছু কিছু ডকুমেন্টসের ক্ষেত্রে কারেকশান করতে গেলে বহু সময় লাগে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে ডকুমেন্টটায় ভুল আছে সেই ডকুমেন্টসটা এগেনস্টে একটা এফিডেভিট বানিয়ে নেবে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে। সেই এফিডেভিটটা ওখানে যদি প্রয়োজন পড়ে দেখাতে পারো। আর যদি খুব ভুল থাকে অর্থাৎ এমন কিছু ভুল আছে নামের পরিবর্তন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু নামের স্পেলিংয়ে হয়তো কোনো একটা লেটারের সমস্যা আছে, অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম লেখা হয় সেই সময় দেখা হয়নি, সেই সময় সার্টিফিকেট ইস্যু হয়েছিল, সেক্ষেত্রে এই এফিডেভিটটা থাকলে কিন্তু মান্যতা পাবে এবং কোনো অসুবিধা হবে না।